নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালি জুড়ে অলীক কুনাট্য চলছে। আমি তো এটাকে কুনাট্যই বলবো। সোমবার রাত্রিবেলা যে ঘটনাগুলো ঘটলো অতি নাটকীয় ঘটনা। আমি ওর মধ্যে প্রবেশ করতে চাই না, আমি মূল বিষয় যেতে চাই। মুখ্যমন্ত্রী আরামবাগ যাওয়ার আগে বললেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর যারা অশান্তি পাকিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহিলা কমিশনের টিম পাঠিয়েছিলেন, লীনা গঙ্গোপাধ্যায়। অনেকের সঙ্গে কথা বলেছেন, একান্তে বলেছেন, সেই রিপোর্টও তিনি পেয়েছেন। মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীর নেতৃত্বে। রাজ্যপাল ঘুরে গেছেন, কেরালা থেকে এসে সন্দেশখালি হয়ে আবার দিল্লি চলে গেছেন। শুভেন্দুবাবু এমন চাপ দিয়েছিলেন রাজ্যপালের উপর, উনি কি করছিলেন কেরালায়? কিচ্ছু করছিলেন না, ছুটি কাটাচ্ছিলেন। দৌড়ে চলে এলেন, শ্বশুর করে গেলেন। কখনো চকলেট বিলোচ্ছেন, কখনো মাতৃশক্তিকে বলছেন আমি আপনাদের ভাই, অ্যাকশন উইল বি টেকেন। মন দিয়ে শুনছেন, বলছেন রবীন্দ্রনাথের দেশে এগুলো ভাবতে পারি না, ব্যবস্থা নেওয়া হবে, ইট ইজ টাইম ফর অ্যান অ্যাকশন। এই কথাগুলো কতবার বলেছেন তার অননুকরণীয় ভিক্টোরিয়ান স্টাইলে রাজ্যপাল। কিন্তু রাজ্যপালের উপর বঙ্গবাসী ভরসা নেই, কারণ তার কি বলবো আর কি, তার কথায় ও কাজের মিল না থাকা। তিনি অনেক কথা বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে। কি বললেন? মিস্টার এসএসসি, মিস্টার এসএসসি, ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। শান্তিকক্ষ খুললেন, ভাঙড়ে দৌড়ে গেলেন। লবডঙ্কা হলো, এবারও লবডঙ্কা হবে। কারণ এই রাজ্যপাল চান না যে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তিনি চান শাসকের আইনে থাকুক। কেন চান সেটা রাজনীতির খবরাখবর যারা রাখেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। আমি এর ভিতরে যাব না, শুধু এইটুকুই বলতে পারি, রাজ্যপালের উপর মানুষের বিশ্বাস কমছে। তিনি অনেকবার এরকম বলেছেন ইটস অ্যান টাইম ফর অ্যান অ্যাকশন। মধ্যরাতে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, তারপরে বললেন সেই চিঠি হিস্ট্রি হয়ে গেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন শেখ শাহজাহানের বিষয়, তারপরে বললেন যে ওনাদের বক্তব্য শুনেছি, কিছুদিন দেখি। কিচ্ছু হয়নি। বিরোধী দলনেতার অভিযোগ বা বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বার্তাবাহকের কাজ করছেন। মুখ্যমন্ত্রীর মন জুগিয়ে চলাই তার একমাত্র লক্ষ্য। বাইরে বেরিয়ে তিনি অবশ্য বিস্তর আস্ফালন করেন, বড় বড় কথা বলেন, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেন। সন্দেশখালিতে গিয়ে তিনি ওখানকার মাতৃশক্তির ভাই হবার চেষ্টা করলেন। তা ভাই হলে তো বোনেদের রক্ষা করতে হয়, সাংবিধানিক পদমর্যাদা আছে তার। সেই সাংবিধানিক পদমর্যাদাকে ব্যবহার করে তিনি তো বোনেদের রক্ষাকর্তা হতে পারেন। সে আশায় বালি। স্মৃতি ইরানি যেভাবে সরব হয়েছিলেন বিষয়টা নিয়ে এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বললেন যে আপনারা কি দেখুন, ওখানে তপশিলি জাতি উপজাতির মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত গুন্ডাদের দ্বারা। ইতিমধ্যে সন্দেশখালি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নজরে পড়েছে এবং এটা একটা বড় ইস্যু হয়েছে। শুভেন্দুবাবুদের যেতে দেওয়া হলো না, সায়েন্স সিটির অদূরে আটকে দেওয়া হলো। কেন? কি তারা উস্কানি দেবেন ওখানে গিয়ে? আবার নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক যেতে পারেন আর বিরোধী দলনেতা যেতে পারেন না। তাহলে এখানে কি আইনের শাসন না শাসকের আইন? মুখ্যমন্ত্রী বললেন না
যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিবু হাজরা কোথায়? সন্দেশকারীর মাতৃশক্তি তো শিবু হাজরার গ্রেপ্তারি চাইছে। শিবু হাজরা, সাগরেতরা, হারমাতরা তাদের উপর অত্যাচার করেছে বলে তারা সংবাদ মাধ্যমের সামনে খুলে আম বলছেন। রাত বিরেতে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, না গেলে হুমকি দেওয়া হতো, বিবাহিত মহিলাদের স্বামীদের অত্যাচার করা হতো, কোমর ভেঙে দেওয়া হতো, বেআইনিভাবে জমির দখল নেওয়া হতো, চাষযোগ্য জমিতে নোনা জল দিয়ে সেটাকে ভেরিতে রূপান্তরিত করা হতো। শিবু হাজরার বিপুল সম্পত্তি, খামার বাড়ি, পোল্ট্রি ফার্ম, মদের দোকান, আরো কত কি আছে, যার বিরুদ্ধে বড় অভিযোগ, সেই শিবু হাজরা কোথায় গ্রেপ্তার হলো? কোথায় গেল শেখ শাহজাহান? একজন বললেন কি করেছে শেখ শাহজাহান? সেদিন তো ছিল না, 5ই জানুয়ারি যেদিন ইডি গেছিল শাহজাহানের বাড়িতে। সে বলছে যে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তবে সে ইডির সামনে হাজিরা দিতে পারে। তাহলে গ্রেপ্তারের আশঙ্কা কেন করছে সে? যার গ্রেপ্তারের আশঙ্কা থাকে সেই তো এ ধরনের কন্ডিশন দিতে পারে। ইডি তো তাকে জিজ্ঞাসাবাদ করবে রেশন দুর্নীতি কাণ্ডে, বাকিবুরের সঙ্গে তার যোগাযোগ, বালুর সঙ্গে কি তার যোগাযোগ, তিনি গ্রেপ্তারের আশঙ্কা করছেন কেন? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনার প্রিয় পাত্র ডিজি রাজীব কুমার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বললেন না যারা আইন হাতে নিয়েছে তাদেরকে প্রশাসন রেয়াত করবে না? 40 দিন হতে চলল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাজ্য পুলিশের মহানির্দেশকের এই প্রত্যয় ঘোষণার পরেও পুলিশ তার টিকি ছুঁতে পারল না। যারা অত্যাচার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় গেল শিবু হাজরা? কোথায় গেল শেখ শাহজাহান? প্রশ্ন করে তো উঠবে। আপনি শাক দিয়ে কি করে মাছ ঢাকবেন? শেখ শাহজাহান এলাকা ছাড়া হওয়ার পর মানুষ মুখটা খুলতে শুরু করেছে, মাতৃশক্তি। আর সর্বভারতীয় স্তরে যখন এটা নিয়ে আলোচনা চলছে, তখন মুখ রক্ষা করতে কখনো রাজ্য মহিলা কমিশন, কখনো এসপি পদমর্যাদার এক মহিলা অফিসারকে দিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের বিশ্বাস আস্থা অর্জনের চেষ্টা করা হবে। ঘুমিয়েছিলেন এতদিন আপনারা? এক পুলিশ কর্তা বললেন থানায় গিয়ে অভিযোগ করলে পরে ব্যবস্থা নেওয়া হবে। কার হিম্মত আছে যে থানায় গিয়ে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ করবে? আর অভিযোগ করলে তার সুরাহা হবে, তার গ্যারান্টি কি? মানুষের অভিজ্ঞতা বলে অভিযোগ করলে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়, আপোষে মিটমাট করার কথা বলা হয়, সুরাহা পায় না। থানা শাসক দলের অঙ্গুলি হেলনে চলে। তারা শিবু হাজরা, উত্তম আর শাহজাহানদের রক্ষাকর্তা, এটাই বলেন সাধারণ মানুষ, এটাই সাধারণ মানুষের অভিযোগ। তাই থানায় গিয়ে অভিযোগ জানানোর মতো হিম্মত, সাহস মাতৃশক্তি থাকতে পারে? এগুলো কথার কথা, বলতে হয় বলে বলেন। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, এবং এতটাই অসংবেদনশীল ভাবে পুরো পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে, তাতে ক্ষোভ আরো বাড়ছে। এবং পুলিশ প্রশাসনের ভূমিকাটা যে কতটা পক্ষপাত দুষ্ট হতে পারে সেটা দেশের মানুষ এটাকে কিন্তু দেখলেন, সংবাদ মাধ্যমের দৌলতেই দেখলেন। এবং মাতৃশক্তি যেভাবে ক্ষোভের জ্বালামুখটা খুলে দিয়েছেন, তখনই নবান্নের 14 তলার টনক নড়েছে। তাই মহিলা কমিশনকে পাঠিয়েছেন, দলের এক মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতিকে পাঠালেন, এসপি পদমর্যাদার এক মহিলা পুলিশ অফিসারকে মানুষের সাথে কথা বলে তাদের আস্থা ফেরানোর উদ্যোগ নিতে বলছেন। এতদিন কি করছিলেন? এই ঘটনাটা আজকের নয়। শাহজাহান, উত্তম, ওই হাজরা, শিবু হাজরার হাতে এলাকার সবকিছু ছেড়ে দিয়ে ঘুমোচ্ছিল সবাই। এবং শাসক দলের মাতব্বর হওয়ায় পুলিশ প্রশাসনে তাদের টিকে ছুত না, বরঞ্চ পুলিশ প্রশাসন তাদের রক্ষাকর্তা হিসেবে অবতীর্ণ হতো। তাই শাসক দলের ছেনমস্তান প্লাসে পুলিশ প্রশাসন ওই নোনা জলে সোনা ফলে
এই যে একটা অদ্ভুত কম্বিনেশন, অবনক্সাস কম্বিনেশন, তারা তো অত্যাচার করেছে সন্দেশখালী ন্যাজট এখানকার মানুষের উপর। তাই শেখ শাহজাহান এলাকা ছাড়া হতেই মানুষের ক্ষোভ বেরিয়ে পড়েছে। হ্যাঁ, বিরোধীরা মদত তো দিয়েছেই, কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী এখন যদি বিরোধী নেত্রী থাকতেন, এই ধরনের ঘটনা ঘটলে তিনি কি করতেন? অতীতেও আমরা দেখেছি অনেক বিষয় নিয়ে তিনি তৎকালীন বাম সরকারকে নাড়িয়ে দিয়েছিলেন। তার ডিভিডেন্ড তিনি পেয়েছেন ইলেকশনে 11 সালে, যে বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হিসাবে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই পর্যায়ে বিক্ষোভ আন্দোলনকে সংগঠিত করতে পারেনি। শুভেন্দুবাবু চেষ্টা করছেন, সুকান্তবাবু তার মতো করে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকলে, এই ধরনের ঘটনা ঘটলে কি অবস্থা হতো সেটা তো আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন। 1 ইঞ্চি জমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ছাড়তেন না এই ধরনের ঘটনা ঘটলে, তিনি বিরোধী নেত্রী থাকলেন। কিন্তু এখনকার বিরোধীরা আন্দোলনের তীব্রতাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে বিরোধী আন্দোলন করা যায়। শুভেন্দুবাবু চেষ্টা করছেন, সন্দেহের কোনো কারণ নেই, কিন্তু একা শুভেন্দুবাবু আর সুকান্ত বাবুর পক্ষে সম্ভব নয়। সর্বস্তরের বিরোধী দলের কর্মী সমর্থকদের এই আন্দোলনে সামিল হতে হয়, তাহলে মানুষের আস্থা বিশ্বাস বাড়ে তাদের উপরে। এখনো পর্যন্ত সন্দেশখালীর ঘটনায় আন্দোলনের সেই তীব্রতার অভাব, গণতান্ত্রিক আন্দোলনের তীব্রতার অভাব। হ্যাঁ, টিভি ক্যামেরার সামনে বক্তব্য রাখা হচ্ছে, অবস্থান হচ্ছে, থানা ঘেরাও হচ্ছে, আদালতের দ্বারস্থ হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন, এই ধরনের ঘটনা যদি ঘটত, তাহলে আন্দোলন কাকে বলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা বুঝতে পারত। সেই আন্দোলনের ধার এবং ঝাঁঝ সন্দেশখালীর ঘটনার পর বিরোধী শিবির থেকে কিন্তু অনুপস্থিত। বিরোধী দলের নেতা কর্মীদের এটা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম সত্য। তবে দেশ জুড়ে সন্দেশখালীর ঘটনার পর একটাই রব উঠেছে, ছি ছি ছি। বাংলার মাথা বিশ্বের কাছে আবার নিচু হয়ে গেছে।